হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজ 30th নভেম্বর 2020-তে এই দিনটা ভীষণ স্পেশাল ছিল। আমার আর দেবজিতের বিয়ে হয়েছিল। আজকে 2025 আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। আর এই বছরটা আরও স্পেশাল, তার কারণ আমাদের মাঝখানে আরও একজন এসছে ফ্যামিলি মেম্বার। তো সেই জন্য এই বছরের সেলিব্রেশনটাও একদমই আলাদাভাবে হচ্ছে, অনেক ব্যস্ততার মাঝখানে। যেভাবে বাকি 4টে বছর আমরা কাটিয়েছি একদম আগের দিন রাত্রি 12টা থেকে সেলিব্রেশন করে, সেই সব কিছুই হয়নি। খুব ছোট্টখাট্টো করে একটা সেলিব্রেশনটা না করলেই নয়, কিন্তু দিনটাও তো স্পেশাল, সেটা ভুলে গেলে চলবে না। তো সেই জন্য আমরা খুব ছোট্টখাট্টো করে একটা মানে নিজেদের মতন করে ঘরোয়া সেলিব্রেশন করছি বাড়ির কয়েকটা লোকজন নিয়ে, মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের নিয়ে, যাদেরকে নিয়ে করে থাকি আর কি সবসময়, বাবা মারা ছাড়া। তো এই দিনটা অসম্পূর্ণ, তো সেটুকুই হবে, তার থেকে বেশি কিছুই না। ঘরও সেরমভাবে ডেকোরেট করা যায়নি, কারণ পুচকেটা এতটাই ছোট আর ওর সাথেই সারাটা দিন কাটাতে হচ্ছে বেশিরভাগ সময়টা। তো সেই জন্য এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি, বাড়ি থেকে মা বাবারা আসছে। তো সেই জন্য ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর ডেকোরেশন বলতে কিছুই করা হয়নি, শুধু বেডরুমে একটা ট্যাগ লাগাতে পেরেছি আর দুটো বেলুন, তাছাড়া কিছুই না। তো চলো তোমাদেরকে সেটুকুই দেখাই, আর দেন কন্টিনিউ করছি, যেটুকু যা হচ্ছে সেগুলো বলছি। হলো বেডরুমের অবস্থা, এটুকুই করতে পেরেছি আজকে, কারণ প্রত্যেকবারই একটু আলাদাভাবে সাজানো হয় নিজেদের মতন করে। আর আরেকজন এখানে শুয়ে আছে, সেই জন্য আর তাকে সেইভাবে দেখাচ্ছি না, আর একজন পাহারা দিচ্ছে আপাতত। আর খাটের তো যাচ্ছে তাই অবস্থা, ওগুলো একটু ইগনোরই করো, কিছু করার নেই, ছোট বাচ্চা থাকলে যা হয়। আপাতত এতটুকুই হয়েছে যেটুকু তোমাদেরকে দেখালাম। আর এরপর খুব বড় হবে না ভিডিওটা, কারণ আজকে শুধু সন্ধেবেলার সেলিব্রেশনটুকুই হচ্ছে। তো যেটুকু যা থাকছে সেগুলো কন্টিনিউ করছি তোমাদের সাথে। বাড়ি থেকে সার কিনে এনে দিয়েছিলাম, ক্যালসিয়াম সার কিনে এনে দিয়েছিলাম। খুব এত হিংসা আসো মানুষের মাম্মা। গাছ সব ডুবলে গিয়েছে গোড়াটা সব। সেটা আবার আমি ওখানে গিয়ে দেখি দাও 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 দাও, এরম করে উড়িয়ে দাও। হ্যাঁ উড়িয়ে দাও, এরম করে যেরম ভাবে খেলছিলে। ইয়েস, দাও দাও দাও। সো এটা হলো আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি কেক, যেটা এই বছর কাস্টমাইজ আমরা করতে পারিনি। তো যাই হোক, এটা কিনে আনা হয়েছে, হাতের কাছে যেটাই পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। আর আজকের এই ভিডিওটা বলতে পারো অনেক পুরনো ভিডিও, প্রিভিয়াস ইয়ারের ভিডিও, অ্যাকচুয়ালি প্রায় 3 মাস হয়ে গেছে। এই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো, এত ব্যস্ততার মাঝখান দিয়ে সময় বের করে এই ভিডিওটা আপলোড করা হয়নি। এর পরের ভিডিওগুলো কিন্তু আমি হয়তো পরপর আপলোড করে গেছি, বাট এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো। তো যেহেতু আমি মানে উইকেন্ডে একটা হলেও ব্লগ আপলোড করে দেওয়ার চেষ্টা করছি, তো সেই জন্যই আজকে হাতড়াতে এই ভিডিওটা হাতে পড়লো, যেটা কিনা এখনও পর্যন্ত আপলোড হয়নি। তো তাই ভাবলাম যে যেটুকুই যা তুলেছিলাম, খুব বেশি কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি আমরা। আর অন্য বছরের মতন যেভাবে সেলিব্রেট করি আগের দিন পরের দিন, সেটাও কিছু হয়নি, বাইরে কোথাও যাওয়া সেটাও হয়নি। তো যাই হোক, যেটুকু পেরেছি সেলিব্রেশন করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই সময় অ্যাকচুয়ালি আমার ছেলের আতুরটাও চলছিল, তো সেই জন্য সেইভাবে অনেক কিছু আড়ম্বর করা হয়নি। আর ওপরের ঘরটাও যে সাজাবো সেরকমও ব্যাপারটা ছিল না, কারণ আতুরের জন্য আমরা নিচটাকেই ইউজ করছিলাম। তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে মাম্মাম বসেছে আমার কোলে। তার কারণ হচ্ছে এই বছরটা তো ছেলেকে সেইভাবে ও বসার পজিশনে আসেনি, নেক্সট ইয়ার থেকে হোপফুলি ওকেও বসিয়ে কেক কাটতে পারবো। কেক কাটিং, কেক খাওয়া দাওয়া এই, আর হালকা কিছু ডিনারের আয়োজন করেছি, এটুকুই। বাড়ি থেকে মা বাবা দাদা বৌদি বাচ্চাটা এরকম যারা আসে আর কি প্রত্যেকটা অকেশনে, তারাই এসছে। তবে বাবা আজকে অ্যাবসেন্ট, আর রয়েছে শাশুড়ি মা আর আমার ছেলে ক্যামেরার ওই পারে। তো যাই হোক, আমার বাড়ি থেকেও প্রত্যেক বছর একটা করে কেক আসে। আমার কেকটা কাস্টমাইজ না হলেও এই কেকটা কিন্তু খুব সুন্দর দাদা নিয়ে এসছে অফিস ফেরত। তো তারপরে ছেলের সাথেও কয়েকটা ফটোশ্যুট করতে বলল, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা বলল যে ও যখন আছে ওকে নিয়েও কয়েকটা আমরা ফটো তুলে নিই।
তো যাই হোক, যেহেতু আমি অনেক দিন পরে এটা আপলোড করব বলেছিল, কিছুদিন বাদে এটা আপলোড করো, এক্ষুনি সবাইকে দেখানোর দরকার নেই, তো সেই জন্য আর এতটা লেট হয়ে যাবে তাই বলে এতটা ডিলে হবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, সেইভাবে আমি এখন আপলোড করলাম। এই সময়টাও খুবই ছোট, এখন তার থেকে একটু সামান্য বড় হয়েছে, আর এখনও বড় হওয়া অনেক বাকি। আর এখানে ওকে নিয়ে যে ফটোগুলো তুলছিলাম, এই ফটোটা কাস্টমাইজ করা হচ্ছে, কী কারণে কী রিজনে সেগুলো পরে বলবো, অন্য কোনো ব্লগে বলবো, আর অবশ্যই তোমাদের সামনে দেখাবো, শেয়ার করব সেগুলো। তো আজকে এইভাবে ফটো তুলতে তুলতে, আর তারপরে খাওয়া দাওয়া সেরকম কিছু ভিডিও নেই, এই যা ফটো টুকটাক ক্লিক হয়েছে সেগুলোকেই আমি এন্ড স্ক্রিনে দিয়ে আজকের ভিডিওটা এন্ড করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন দেখবে তারা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টিল দেন টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।